সারা দেশের খবর সংগ্রহ করে ২১-এর সংবাদকে যারা প্রতি মুহূর্তে প্রাণবন্ত করে থাকেন, সেই জেলা প্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয়েছিল ২১-এর কার্যালয়। সকালের সম্মেলন ও কর্মশালার পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক তারেক তাবিব ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন। এছাড়া সারাদিন চলে পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা। সংবাদ সংগ্রহ আর প্রেরণের যাবতীয় কৌশলের সঙ্গে আরও নিবিড় পরিচয় করিয়ে দেওয়া হয় প্রতিনিধিদের। প্রতি মুহূর্তে দর্শকদের খবরের চাহিদা পূরণ করেন যে প্রতিনিধিরা, তারা জানান তাদের নানা সমস্যা আর সম্ভাবনার কথা। এই সংবাদটা হলো কিনা, এটা মিস গেল কিনা, কোথাও যে একটু শান্তিতে 2 ঘন্টা থাকা এরকম উপায় নেই। ২১ টেলিভিশনে এই রিপোর্টটা করার পরে সেই ব্যক্তি ৭,৪৪,০০০ টাকা সম্পূর্ণ ফেরত পেয়েছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন ২১-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। তিনি ২১-কে এগিয়ে নিতে তাদের দেন দিক নির্দেশনা। সেক্টরে আপনারা কাজ করতে যান না কেন, যেখানে বিশেষ করে অন্যায়, দুর্নীতি, অনাচার, মানবাধিকার লঙ্ঘন, পরিবেশগত বিষয়, এই বিষয়গুলো সেন্সিটিভ। এইখানেই কিন্তু যদি রিপোর্ট করতে যান তখন কিন্তু এখানে হয় আপনারা ম্যানেজ করবে না, অ্যাটাকের সম্ভাবনা আছে বা অল দিস থিংস, এই জিনিসগুলো ২১ টেলিভিশনের জন্য যারা কাজ করে প্রত্যেককে আমি নিজের পরিবারের একটা ফ্যামিলি মেম্বার হিসেবে দেখি এবং তাদের পিছনে আমি 100% আছি এবং ভবিষ্যতেও থাকবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবশেষে এবছর প্রতিনিধিদের কাজের স্বীকৃতি হিসেবে দেশসেরা প্রতিনিধির নাম ঘোষণা করে তার হাতে পুরস্কার তুলে দেন ২১-এর চেয়ারম্যান। বেস্ট রিপোর্ট 2014-তে নাজমুল হুদা। জাহিদ জন, ২১ টেলিভিশন, ঢাকা।